আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোহিত ব্লগস। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিগত 3-4 দিন বিজি ছিলাম, তো ভিডিও আপলোড দিতে পারি না আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমার ডে অফ ছিল, তো মনে করলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে দুবাই রেস্টুরেন্ট জবের। যে রেস্টুরেন্ট জবে ওয়েটার আছে, তারপরে শেফ আছে, যারা বাবুর্চি বলা হয় বাংলাতে, এবং হেল্পার আছে। তো এই জায়গায় গেলে, দুবাইয়ে গেলে কত টাকা স্যালারি পাওয়া যায়, কোন কাজের মধ্যে, একটা রেস্টুরেন্টের মধ্যে যত রকমের কাজ আছে, তো এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আর কত টাকা স্যালারি, আর কীভাবে দুবাই যায় এই জবগুলো পাই, এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, এবং মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। এবং যারা দুবাই যাইতেছেন, দুবাই শুধু বাংলাদেশিরা তো বেসিক্যালি সব বোরকার কাজে, বোরকার মধ্যে অথবা কাপড়ের প্রতি লাগানোর কাজে যায়। তো রেস্টুরেন্ট বিষয়ে ইনশাআল্লাহ ভালো টাকা স্যালারি পাওয়া যায়, কিন্তু বোরকার যে কাজগুলো, এগুলোতে মনে করেন 6 মাস করলে আর 6 মাস কাজ ড্যামেজ থাকে। তো অন্য অন্য ডিপার্টমেন্টে কাজে যাওয়া যায়, যেমন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অন্য অন্য জায়গায় কাজে যাইলে ভালো চাহিদা আছে, ভালো টাকা, ভালো দেড়হাম ইনকাম করা যায়। তো এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার অভিজ্ঞতাতে বলতেছি, আমার কিছু ফ্রেন্ড আছে দুবাইয়ে, বর্তমানে আমি কুয়েতে আছি, আমি কুয়েত থেকে ভিডিও বানাই। তো দুবাই, কাতারেরও আমার ফ্রেন্ডদের সাথে আমি কথাবার্তা বলি, তারা কত টাকা স্যালারি পায়, কীভাবে যাইতে হয়, কী ফ্যাসিলিটিগুলো আছে, এই সম্পর্কে আমি ওদের কাছ থেকে যাই না, আমি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিই। তো বেসিক্যালি বাংলাদেশ থেকে যদি মনে করেন ভিজিট ভিসা যায়, তো 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ যাওয়া যায়। অন্য অন্য কান্ট্রির মধ্যে ভিজিট ভিসা পাওয়া যায় না, যেরকম সৌদি, কাতার, আর তারপরে কুয়েতের মধ্যে ভিজিট ভিসাগুলোর সিস্টেম নাই বাংলাদেশ থেকে। তো দুবাইয়ে যখন ভিজিট ভিসার সিস্টেমগুলো আছে, তো আপনি অল্প কোর্সে যাওয়ার পরে এটা আপনার জন্য ভালো, কারণ 7 লাখ 8 লাখ টাকা দেয় এই পঞ্জিগুলো ওঠানোর জন্য আপনার 2 থেকে 3 বছর আপনার ওয়েস্ট হয়ে যায়। তো এর থেকে যদি আপনি দুবাই যান, দুবাই যাওয়ার পরে প্রত্যেকটা রেস্টুরেন্ট অথবা হোটেল আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো, এগুলো থেকে আপনি ভ্যাকেন্সি আসেন কি না আপনি জানশন করবেন। জানশন করলে অবশ্যই, কারণ ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে প্রচুর লোক এই ভিজিট ভিসায় যায় রেস্টুরেন্ট জবে কাজ করে। তো বেসিক্যালি ডিউটি মনে করেন যদি অনেক দোকানে যাওয়ানোর পরে কোনো না কোনো দোকানে আপনি পাইবেন, অবশ্যই পাইবেন, লোকের দরকার আছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেকটা মনে করেন রেস্টুরেন্টের মধ্যে লোক লাগে। তো অন্য অন্য ডিপার্টমেন্টগুলো আছে, 5 স্টার হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে মার্কেট আছে, সুপার মার্কেটগুলো আছে। তো আরবিতে যেগুলোকে বাখালা বলে, এগুলোর মধ্যে ডিউটি পাওয়া যায়, কিন্তু ডিউটি আওয়ার্স হবে আপনার 12 ঘন্টা, অবশ্যই 12 ঘন্টা ডিউটি হবে। আপনাদেরকে সিভিল আইডি ওদের তরফ থেকে যে ন্যাশনাল আইডি কার্ড হয়, কার্ডটা, অথবা আপনি যে কোনো হোটেল অথবা রেস্টুরেন্ট অথবা মার্কেট ডিউটি করেন, তাদের থেকে আপনাকে আকামাটা লাগিয়ে দেবে। এবং আপনার বাংলাদেশ থেকে গেলে অথবা 1800 থেকে 2000 টাকা 12 ঘন্টা স্যালারি, 1800 থেকে 1200 দুবাইয়ের দেড়হাম পাওয়া যায়। তো বাংলা টাকায় মোটামুটি 40-50 হাজার টাকার মতো পাওয়া যায়। খাওয়ানো হোটেলের তরফ থেকে থাকবো, যদি আপনি বাকালাই অথবা এই দোকান যেগুলো আছে, যেগুলো ওই মদির মালের দোকানগুলো, এগুলোতে আপনি খানা নিজের হতে হয়। আর যদি রেস্টুরেন্টের ডিউটি পান, আপনার জন্য রেস্টুরেন্ট হোটেলে ডিউটি পাইলে আপনার জন্য ভালো, কারণ এগুলো থেকে হোটেল থেকে আপনাকে খানা দিবে, রেস্টুরেন্ট থেকে আপনাকে খানা দিবে। তো খানার খরচটা আপনার লাগে না। আর ডিউটির আওয়াজটা বললাম তো 12 ঘন্টা ম্যাক্সিমাম রেস্টুরেন্ট অথবা এই যে মুদির মালের দোকানগুলোতে 12 ঘন্টা ডিউটি হয়। আর যদি 5 স্টার হোটেল লাইনে কাজ পান, তাহলে আপনার বেসিক ডিউটি 9 ঘন্টা হবে। তো ফ্যাসিলিটিটা আছে, আপনার মনে করেন 2 বছর পরে আপনাকে আপ ডাউন টিকিট দেবে। তারপরে স্যালারি বাড়ারও ইনশাল্লাহ ইয়ে আছে, চান্স আছে, যদি আপনি রেস্টুরেন্ট অথবা মুদির মালের দোকানে কাজ করেন। তো যারা বাংলাদেশ থেকে মনে করেন বোরকার কাজে যাবেন না, ট্রাই করবেন যদি ভিজিট ভিসা যান অথবা কোনো বিষয়ে আপনি লিগাল বিষয়ে আপনি যান, আপনি চেষ্টা করবেন রেস্টুরেন্ট অথবা হোটেল অথবা মার্কেট লাইনে কাজ করার চেষ্টা করবেন। শুধু একই কাজে যাবেন না সবাই, তো ক্লিনার কাজ এগুলোতে না যায়, সব ধরনের রেস্টুরেন্টের কাজে, হোটেলের কাজে আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন, যাতে আপনাদের উপকার করতে পারি। যারা কুয়েতে আসে অথবা দুবাই অথবা কাতার, সৌদি আরবে যায়, তারা যাইতে চায়, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমার যতটুকু সম্ভব আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।